15টা অপরাধ যখন মানুষ করে তখন ভূমিকম্প হয়, জলজল হয়, মানুষের আকৃতি বিকৃতি হয়, জমিনের ভিতরে মানুষ ধসে যায়। 15টা অপরাধ করলে কয়টা অপরাধ? এই 15টা অপরাধের কারণে ভূমিকম্প হয়। কিভাবে হয় ভূমিকম্প? বিজ্ঞান বলে পৃথিবীটা 2টা প্লেটের উপরে দাঁড়ায় রয়েছে। কয়টা প্লেট? তাম পৃথিবী 2টা প্লেটের মধ্যে বিভক্ত। আমরা প্লেটের জোড়ার মধ্যে পড়ছি। প্লেটের জোড়াটা চীন জাপান থেকে শুরু হইয়া নেপাল হইয়া সিলেট হইয়া ঢাকা হইয়া এটা এরপরে কলকাতা হইয়া এটা ডাইরেক্ট আফগানিস্তান হইয়া ঢুকছে, তুরস্ক হইয়া আর মধ্যপ্রাচ্যে ঢুকছে। এটা পৃথিবীর জোড়া। প্লেটের কি 2টা প্লেট আছে, 2টা প্লেটের ওপরে পৃথিবী। আমরা বাংলাদেশ পুরা জোড়ার মাঝখানে পড়ছে। জোড়ায় জোড়ায় যখন ঘষা খায় তখন পৃথিবী কাঁপে, অথবা উপরেরটা নিচে আসে, নিচের উপর যায়, পৃথিবী কাঁপে। এটা হলো বিজ্ঞানের তথ্য। তবে ইসলাম এটা বলে না। বিজ্ঞান সত্য মিথ্যা যাই হোক এটা ওনাদের ব্যাপার, কিন্তু বিজ্ঞান বলে তামাম পৃথিবী, 7 আসমান জমিন সব আমার আল্লাহ একটা পাথরের উপরে বসায় রাখছে। আল্লাহু আকবার। আর গোটা পাথরখানা একটা মাছের ফিডের উপরে যে শীট থাকে, যে শীটটা এইভাবে নাড়ায় মাছ পানিতে যখন চলে, ওই শিরের ওই মাথার সুক্কাটার উপরে তামাম পৃথিবীর পাথরটাকে বসায় রাখছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। এই মাছটা মালিকের কাছে পরামর্শ চায়, আল্লাহ আমি পিঠটা চুলকাইতেছি, একটু নাড়া দিবনি। আল্লাহ আস্তে নাড়া দিস, 10 তলা কিন্তু ভেঙ্গে পড়ে যাবে। আল্লাহু আকবার। এবার চিন্তা করে দেখো মাছটা কত বড়। ওই মাছটার পিঠের উপরে যে একটা কাঁটা আছে, ওই কাঁটাটার মাথাটার উপরে পৃথিবীর পাথরটা বসানো, আর ওই পাথরের উপরে তামাম পৃথিবী বসা। এবার বোঝো মাছটা কত বড়। সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য আরেকটা হাদিস বুঝতে হবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনছেন নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে আইছে, যখন আল্লাহু আকবার, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে স্বাগতম জানাইতে গিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কই গেলেন? আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। উঠানের মধ্যে যাইয়া আল্লাহর হাবিবকে দেখার জন্য অনুমতি চাইলেন। আবু আইয়ুব আনসারী বললেন, তোমার অনুমতি নাই। একটু অনুমতি দে। আল্লাহর হাবিবের কাছে অনুমতি চাইছে, নবী তাকে অনুমতি দিছে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছে গেল, যে আল্লাহর হাবিবের দিকে চাইয়াই রইছে, এমন চাউনি দিছে, 3 বার তাকাইছে। আল্লাহ নবী কয়, ফাদ্দাল ইয়া আব্দুল্লাহ, বসো। হুজুর আমারে বসতে কইেন না, আমি নুরানি চেহারা জীবনেও দেখে নাই এমন, আমি প্রাণ ভরে আপনাকে দেখালো। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বাগানে খেজুর কাটতেছিলেন, এখান থেকে আবু আইয়ুব আনসারীর বাড়ির উঠানে উঠছে। উইটা নবীজির সামনে যায় এমন চাউনি দিছে। নবী কয়, তুই চাউনিটা বন্ধ কর, ফাতিটা লারা। কয়, হুজুর ফাতি নাড়তে কয়েন না। ওয়াল্লাহ 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 লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযাব। খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির চেহারার দিকে তাকায়া কসম খায় এই শব্দটা বলছিলেন, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযাব, এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। আল্লাহ নবী তখন বলছিলেন, আব্দুল্লাহ কেমনে বুঝলা? আগেও দেখছো নি আমার চেহারা? কয় না। আমিও তো তোমার দেখি নাই, তুমিও তো আমাকে দেখো নাই, এই জীবনের প্রথম দেখা। কেমনে বুঝলা এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়? আব্দুল্লাহ ইবনে সালাম গো, নবী গো, আমার কলিজার ভিতরে তাওরাত মুখস্থ। আল্লাহু আকবার। ওই খোদার কসম যে আল্লাহ মুসা নবীকে তাওরাত দিছে, গোটা তাওরাতটা আমার ঠুটস্থ, একটা আয়াত আমি বলি নাই। আল্লাহু আকবার। 60 বছর বয়স হয়েছে, বুড়া কালে এই মাথাতে এই মাথা সবটা কয়ে দিমু। আল্লাহু আকবার। গোটা তাওরাত মুখস্থ, ইনজিল পড়তে জানি, আমি জবুর পড়তে জানি। প্রত্যেকটা কিতাবের ভিতরে আপনার সিমটনগুলো দেওয়া আছে। ওই কিতাবগুলোর সাথে মিলায় দেখছে এইটাই আখিরি নবী, অন্য কেউ না। আল্লাহু আকবার। নবী ডাক দেখ, আব্দুল্লাহ এতই যদি তোমার বিশ্বাস হয় তাহলে তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম হুজুর এটা কোনো ব্যাপার নেই, এটা 1 মিনিটও ব্যাপার না, কালমাটা পড়তাম। কিন্তু আমি আপনার থেকে পরামর্শ চাই, কালমাকে আমি একা
পড়বো, নাকি খেজুর বাগানে হাজার হাজার ইহুদিরা খেজুর কাটতেছে, সব ডেরে লয়ে আসবো? আল্লাহু আকবার। কালমা কি আমি একা পড়বো, নাকি আমি ইহুদি ধর্মের পাদ্রী, আমার হাজার হাজার ইহুদি পাদ্রী ভক্তরা আছে, সবাইকে নিয়ে আসবো? কোনটা করলে বলা হয়? নবী কয় না না, তুমি একা কালমা পড়ো না, বাগান থেকে সমস্ত ইহুদি খেজুর চাষিদেরকে নিয়ে আসো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়টা দিছে বাগানে। বাগানে যায় কয়, আয় 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 রে ইহুদিরা, আয়, খেজুর সারা জীবন কাটতে পারবি, নবী পাইবি না। আল্লাহু আকবার। যেই মাত্র ডাক দিছে আব্দুল্লাহ ইবনে সালাম, আয় আয়, হিমালয়ের বাসিওয়ালা ফু দিলে যেরকম দৌড়াইছে, এইভাবে ইহুদিরা পিছন দিয়ে দৌড় শুরু করছে। কই যাবো, কই যাবো, কই নবী, কই নবী? কই জীবনভর যে নবীর ঘটনা শুনাইছি রে তাওরাত পড়ে পড়ে, আখেরি নবীর যে ঘটনা তোদেরকে শুনাইছি, এই নবী আব্দুল্লাহ আবু আইয়ুব আনসারীর বাড়ির উড়ানে আইসে গেছে। এখন আল্লাহু আকবার। আমিও যাইতেছি, তোরাও আয়। এই বলে আব্দুল্লাহ ইবনে সালাম দৌড়ায়, পিছন দিয়ে ইহুদিরাও দৌড়ায়। দৌড়ায় দৌড়ায় যে বাড়ির উড়ানে নবীর কদমের ওপর পড়ছে। পয়রা কো রসুল গো, আমি তো আগেই চিন্নে ফেলাইছি আপনি আখেরে নবী, কিন্তু এইটি তো কামলার দল, লেখা নাই পড়া নাই, মূর্খর দল। এটি শুধু কাম শিখছে, মাটি কাটে, রোয়া লাগায়, আর হলো খেজুর বাগান। এদেরকে বিশ্বাসের জন্য আপনার কাছে 3টা প্রশ্ন করব, আপনি যদি পানির মতো উত্তরটা দিয়ে দেন, আগে আমি কালমাটা পড়ে নেব, লগে লগে এরা সব ইহুদিরা মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। হুজুর আপনি প্রশ্নের উত্তর দিবেননি, ওই সময় আল্লাহ নবী বলছিলেন বলো প্রশ্ন বলো। তখন আব্দুল্লাহ ইবনে সালাম নবীর কাছে 3টা প্রশ্ন করছেন। কয়টা? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করছিলেন। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন ছিল, গো আব্দুল্লাহ ইবনে সালাম কি প্রশ্ন বলো? আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, হুজুর একটা প্রশ্ন করব তাওরাত থেকে, আরেকটা ইনজিল থেকে, আরেকটা জবুর থেকে, 3 কিতাব থেকে 3টা প্রশ্ন করব। নবী কো আমি তো তাওরাত, ইনজিল, জবুর একটাও পড়ছি না, আমি উম্মি নবী, নিরক্ষর, আমি পড়ালেখা করছি না, বেটা আমি করতে কমো। আপনি যদি আল্লাহ সত্যিকার নবী হন, আল্লাহ নিজে আপনাকে শিখাইয়া দিবে। আল্লাহু আকবার। সুতরাং আপনি কোন নবী কয় এতটুক বিশ্বাস যদি তোর থাকে তাহলে এবার প্রশ্ন কর। 3টা কেন বেটা, 3000 প্রশ্ন কর, সবটি কমু। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কয় না হুজুর, এদের বিশ্বাসের জন্য মাত্র 3টা প্রশ্ন করব। কর হুজুর। 1 নম্বর প্রশ্ন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা নাস্তা দিবে। ওমা আউয়ালু তুআমে আহলিল জান্নাহ, জান্নাতীদের সর্বপ্রথম নাস্তা কি দিয়ে দিবে আমার আল্লাহ জানতে চায়। আল্লাহু আকবার। নবী বলেন এই প্রশ্নটা কোন কিতাব থেকে করছো? তাওরাত থেকে। নবী কো আমি তাওরাত জীবনে ধইরেও দেখি নাই, তবে প্রশ্নের উত্তর আমি দিতেছি। আল্লাহু আকবার। বলেন আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ মাছের কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়া সকল জান্নাতীদেরকে নাস্তা করাবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। মাছের কলিজা দিয়ে নাস্তা করাবে, আর ওই কলিজা দিয়ে কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়ে সকল জান্নাতীদের নাস্তা করাবে। আব্দুল্লাহ ইবনে সালাম আর জিগায় না এটা কোন কলিজা, কোন মাছের কলিজা, জিগায় নাই, সাথে সাথে সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ, হা কাজা ওয়াজাদতু ফিত তাওরাতে। ওগো আল্লাহর হাবিব আপনি সত্যই বলেছেন, এমনই পাইছি আসমানি কিতাব তাওরাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনেক দিন পর নবীকে জিজ্ঞাসা করে, নবী গো আব্দুল্লাহ ইবনে সালাম আপনাকে মুসলমান যেদিন হয়েছিল 3টা প্রশ্ন করছিল, আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। প্রথম প্রশ্ন ছিল কি দিয়া নাস্তা করাবে জান্নাতীদেরকে? প্রথম আপনি বলেছিলেন মাছের কলিজা দিয়া। কি মাছ? এটা তো আপনি কন্যায় কি মাছ বলবেন না, কি মাছের কলিজা? নবী কো আমার চাচতো ভাই আব্দুল্লাহ, এটা ওই মাছ যে মাছ একজন পয়গম্বরকে 40 দিন পর্যন্ত বুকের মধ্যে নিয়া পানিতে সাঁতরাইছে। আল্লাহু আকবার। এটা ওই মাছ রে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওই মাছ, যে মাছ একজন জলিল কদর নবীকে পেটের ভিতরে নিয়ে সাগরে সাঁতরাইছিল, পয়গম্বরকে হজম করে না। আল্লাহু আকবার। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন ওই মাছ, অনেকেই বলেন বোয়াল মাছ। কি মাছ?
বোয়াল মাছ, অনেকে বলেন তিমি মাছ, কেউ কেউ বলছেন কি তিমি মাছ। ওরে দুস্থ, মাছটা কত বড় হলে এই মাছের কলিজা দিয়ে জান্নাতীর সব জান্নাতীদেরকে নাস্তা করাবে। এখন বলতে পারেন এত বড় মাছের কলিজা তো মাত্র এর দূর হয়, এই এত কলিজা আল্লাহ পাইব কই? কত হাজার মাছ জবে করব, হাজার মাছ লাগবে না, একটা মাছের কলিজা পুরোটা লাগবে না, একটা মাছের কলিজা পুরোটা লাগবে না, সকল জান্নাতীদের আহার হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। আল্লাহ কত বড় বড় মাছ বানাইছে এটা কল্পনা করতে পারবেন না। যখন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল সমস্ত মখলুকদেরকে খাওয়াবে। আল্লাহ কবে এক কল এটা জীবনে পারবি না, তুই কো পারম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। হুজুর আপনি আমাকে পয়গম্বরের ছেলে বানাইছেন, আমার বাবা দাউদ হইলেন নবী, আবার আমিও নবী, নবীর ঘরের নবী, আবার আমাকে তামাম দুনিয়ার বাদশা বানাইছেন। আমার রাজ্যে সূর্য ওঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, এত বড় জলিল কদর মর্যাদার অধিকারী আপনি আমাকে বানাইছেন। সুতরাং আমি শুকরিয়া তান জগতের মাখলুকদেরকে এক বেলা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কো জীবনেও পারতে না রে সুলাইমান, কো চেষ্টা করে দেখি। আপনি না করেন না, আপনি আমার বলেন চেষ্টা কর, চেষ্টা করো তবে পারবা না জীবনেও। তুমি সমস্ত মখলুকের পেট ভরাইবা, বেটা একটা মখলুকের পেট ভরাইতে পারবা তুমি? আবার সমস্ত মখলুক খাওয়াইবা? কয় না পারো ইনশাআল্লাহ। ঠিক আছে খাওয়াও। আল্লাহর পয়গম্বর সুলাইমান আটলান্টিকের পারে, সাগর পারে ডেক বসাইছে, কোটি কোটি ডেক লাইন ধরে বসাইছে। বাবুর্চি হলো জিনেরা, ফরিরা, ওই আফ্রিকার জঙ্গলে সব লাকড়ি কাইটাই নেহা জাল দেওয়া শুরু করছে। 6 মাস পর্যন্ত পাকায় শুধু জমা করছে, সব মখলুকরে খাওয়াবে, জলের ডিরে খাওয়াবে, স্থলের ডিরে খাওয়াইবে। আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ইস্টিমুর তো শেষ। বাবুর্চি কইছে যে পাকশা কইছে এটা জগতের সবাই খাইতে পারবো, শুরু করো। অমনি কো শুরু করো। আল্লাহ ডাক দেয়া কয় কারে দিয়ে আগে শুরু করবা? সুলাইমান কয় স্থলের গুলো আগে দে। কয় না, স্থলের গুলো পরে খাক, জলের গুলো আগে দাও। স্থলের গুলো তো হারা দিন খাইতেছে, রাহা বিরানিতে একবার সকালে পরোটা খায়, আবার দুপুরে খিচুড়ি খায়, বিকালে আবার নান রুটি খায়। কথা কোন ঠিক কিনা? এটা শুধু খাওয়ানোর উপরে আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই পানির ডি খাওয়া পায় না, এই জন্য এদেরকে খাওয়া আগে। সুলাইমান কয় সাগরের প্রাণীরা সিরিয়ালে দাঁড়াও, লাইনে দাঁড়াও, পয়গম্বরের মেজবান শুরু হয়ে গেছে। আল্লাহ কয় ব্যাক কলের দল যাইস না, হুদা উবাস থাকবে, একটাও যাইস না, গেলে দুই একটা যা, ছোট দেখে যা। সুলাইমান একটার ফ্যাট বরানোর ক্ষমতা রাখে না। আল্লাহু আকবার। একটা তিমি মাজাইছে, লাইনে দাঁড়াইছে। সুলাইমান কো মুখটা খোল বেটা, খাওয়ার দেম তোরে দে। শুরু করতেছে বিসমিল্লাহ। এই যে ডালা মেলা শুরু করছে, এই ঠুট গেছে আটলাঙ্কেরে ফুপ পারে, আর এটা গেছে পশ্চিম পারে যায় পড়ছে। যখন আল্লাহু আকবার। সাগরের দুই মাথায় দুই ঠুট মেলে দেয়, কয় হালমিন মসজিদ, এবার দাও, এবার দাও। 6 মাস পর্যন্ত যত রান্না বান্না করছিল সব একটার পেটের মধ্যে ডালছে। এরপরে ওই মাছের পেট ভরে নাই। যখন আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন নাহনু কুল্লুন যুল ইসলাম কানুন আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না লা নাখাফু
খাফো আওয়ামী লীগ ওয়ালা না খাফো বিএমপি। আপনি একটু অনুমতি দেন, আমি সেন্টার ছিলাম, কিন্তু আপনার বন্দার নেক আমলের পক্ষে আমি সাক্ষী দিতে বসে রয়েছি। যেরকম আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা বলবেন বি আন্না রব্বাকা আওহা লাহা, আপনার রব আপনাকে অনুমতি দিলেন, আপনি বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন সমস্ত কথাই বলে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ যখন নেক আমল করে, আপনারা জানেন কয় জিনিস সাক্ষী হয়? 4 জিনিস। কয় জিনিস সাক্ষী হয়? রাজ সাক্ষী হয়। কি সাক্ষী? রাজ সাক্ষী কাকে বলে? যে রাজ সাক্ষী বলা হয় ওই সাক্ষীকে যে সাক্ষী আদালতে যায় বলে, মাননীয় আদালত, যখন উনাকে খুন করে আমি তখন পাশে দাঁড়ানো ছিলাম, উনি ঠান্ডা মাথায় পিস্তলটা দিয়া উনার মাথার মধ্যে গুলিটা করছে, আর দরফর করে 5 মিনিটের মধ্যে দমটা চলে গেছে। আমার চেয়ে কাছে থেকে আর কেউ দেখে নাই, আমি একদম কাছে থেকে দেখছি। আমি এই ঘটনার রাজ সাক্ষী, আমি এর বিচার চাই। ওকে বলে কি? রাজ সাক্ষী। আল্লাহ বলেন আমার বন্দা তোর আমলের জন্য তোর পিছনে 4 জিনিসকে আমি রাজ সাক্ষী বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। কয় জিনিস? কয় জিনিস? 1 নম্বরে জমিন। 1 নম্বর নাম কি? জমিন। এই মাটি হবে আমার আপনার জন্য কি? রাজ সাক্ষী। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের ভিতরে যত খনিজ সম্পদের সোনা গয়না হীরা জহরত সব বের করে দিবে। বের করে দেওয়ার পর মানুষ এই সোনা গয়না নিয়ে মানুষ, এই বাড়ির মানুষ ওই বাড়িতে যাবে। স্বর্ণ রাখবেন গো স্বর্ণ, এখন কনা মূলা শাক রাখবেন গো মূলা শাক, তখন স্বর্ণ নিয়ে ঘুরবো। স্বর্ণ রাখবেন গো। মানুষ, মেয়েরা বলবে স্বর্ণ কালকে রাখলে আইলে আমি রাখতাম, আজকে তো আমগো উড়ানতে কত স্বর্ণ বেরিয়েছে, আমগো খাড়ের নিচতে কত স্বর্ণ বের হয়েছে, আজকে আমার দরকার নাই, গতকাল কইলে আমি রাখতাম। সুবহানাল্লাহ। সমস্ত খনিজ সম্পদ মাটির নিচ থেকে আল্লাহ সব বের করে দেবে। আর এগুলো পেয়ে মানুষ, এখন তো 1 বড়ি স্বর্ণের দাম, 1 ছটাক স্বর্ণের দাম 2,30,000 টাকা। তখন কেজি কেজি বেচবে 5 টাকা করে, 5 টাকা করে, 2 টাকা করে। তারপরে স্বর্ণ কিনবে না। এত স্বর্ণ, এত খনিজ সম্পদ মাটির নিচ থেকে আল্লাহ ওঠু বের করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার পেটের সব খনিজ সম্পদ বের করে দিবে। যেরকম আল্লাহু আকবার। মানুষ বলবে হায়, এই টাকার জন্য কত ভাই খুন করছি, ভাইকে সম্পর্ক নষ্ট করছি শ্বশুর বাড়ির সাথে, টাকা দেয় না কেন, শ্বশুর বাড়িতে যাই নাই, কত মানুষের মাথায় বাড়ি দিছি, কত মানুষের সাথে সম্পর্ক নষ্ট করছি, আজকে টাকা নেওয়ার লোক নাই, স্বর্ণ নেওয়ার লোক নাই, আজকে বলি এত অ্যাভেলেবল হয়ে গেল সোনা, মানুষ আফসোস করবে আর কাঁদতে থাকবে। ওই দিন জমিন হবে 1 নম্বরে সাক্ষী। আল্লাহু আকবার। 2 নম্বরে রাজ সাক্ষী হবে ফেরেশতা। বলেন 2 নম্বর রাজ সাক্ষী হবে কে? আল্লাহ বলেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আমার ফেরেশতারা বিন্দু পরিমাণ অবাধ্যতা করবে না যে হুকুম আল্লাহ দেবেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে হুকুম আল্লাহ দিবে অক্ষরে অক্ষরে পালন করবে, বেঈমানি করবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার সাংবাদিক টাকা দিয়ে কিনা যায়, কথা ঠিক কিনা? সাংবাদিকরে টাকা দিলে মিথ্যারে সত্য লেখে, সত্যরে মিথ্যা লেখে, ঠিক কিনা? আল্লাহ কো ফেরেশতারা এমন সাংবাদিক হবে, বন্দার সপক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহর নাফরমানি করবে না যে হুকুম আল্লাহ দেবেন কিঞ্চিত বরাবর, বরং যে হুকুম দিবেন সেটাই তারা পালন করবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলেন সম্মানিত লেখকরা সব জানে, যা তোমরা করো সব জানে, বিন্দু পরিমাণ তাদের অজানায় থাকবে না। আল্লাহু আকবার। 7 ফিট পানির নিচে যায় ডুব দিয়েও যদি পানি খায় রোজা ভাঙবো, এটা লেইকে নেবে ফেরেশতা। কে? ফেরেশতারা লেইকে নেবে। দরজা আটকাইছো, সিসি ক্যামেরা বন্ধ করে দিছো, তালা মারছো, পুলিশ বের করে দিছো, এরপরে এজেন্ট বের করে দিয়ে নিজে নিজে সিল মারছো আর ফাঁস করাইছো, এটাও জানে কে? ফেরেশতারা এটাও লিখে রাখবে। আল্লাহু আকবার। এই জন্য মানুষের জীবনের 1 নম্বর সাক্ষী হবে জমিন, 2 নম্বরে সাক্ষী হবে ফেরেশতা, 3 নম্বরে সাক্ষী হবে আমলনামা। সুবহানাল্লাহ। আল্লাহ আমলনামা দিয়ে বলবেন
ইকরা কিতাবাকা, এই ডায়েরিটা খুলে পড়ো, এখানে সব লেখা আছে। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট, এখানে আমার বলার কিছু নাই। বান্দা নিজের হাতের গোশতগুলো নিজে কামড়ায় খায় ফেলবে, নিজের বাহুর গোশত নিজে কামড়ায় খেয়ে ফেলবে, আর আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। হায় আমার কপাল পুরা, কি হলো আমলনামার, জীবনের কুটিনাটি কোনো কিছু বাদ দেয় নাই, সব বুঝে এখানে লেখা। আফসোস করবে, দিক বেদিক ছোটাছুটি করবে, আইনাল ফেরার, আইনাল ফেরার। আল্লাহ বলেন জায়গা নাই পলাইবার, কোথায় যাইবা, তোমার পেছনে তোমার রাজ সাক্ষী আমলনামা। এই গেল 3 নম্বরের রাজ সাক্ষী। 4 নম্বরের রাজ সাক্ষী হবে নিজের অঙ্গ প্রত্যঙ্গ। যেরকম আল্লাহু আকবার। যে শরীরে খাওয়াইছো চুরি কইরা, এই শরীর তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলবেন, এ বেঈমান তুই বেঈমানি কেন করছস? সে বলবে করি নাই। এ মুশরিক তুই শিরিক করলে কেন? করি নাই। এ কবর পূজারি তুই কবর কা সেজদা করছস? সে বলবে আমি করি নাই। ও দেবতা পূজারি দেবতা পূজা করছো কেন? সে বলবে করি নাই। আল্লাহ বলবেন সত্যি করে বলো। তখন সে কসম খায়া বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ওগো আমার রব, আপনার জাতের কসম খায়া বলছি, শপথ করে বলছি, শিরিক করি নাই। আল্লাহ বলবেন এত বড় স্পর্ধ তোর, মিথ্যা বলতে বলতে তোর জিহ্বা এত লম্বা হইছে, হাসরের ময়দানেও তুই মিথ্যা কইলি, এই মুখ দিয়ে আর কথা বলতে আমি দেব না। আল্লাহু আকবার। আল্লাহ বা ফেরেশতা এর ঠুটটা টান দে, উপরের ঠুটটা টান দিয়ে 1.5 কাঠা জমিনের মতো বড় বানায় ফেলবে। এরপরে বলবে লোহা ঢুকায় ছিদ্র কর, ছিদ্র করবে। নিচের টুট টান দিবে, টান দিয়ে ছিদ্র করবে। এরপরে বলবেন তালা আনো, তালা লাগাও, তালা 2 ঠোঁটের মধ্যে দিবে তালা লাগায়া, বলবে আর তোর এই নাপাক জবান দিয়ে কথা বলতে দিব না। এখন অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবেন, ঘোষণা করবেন আমার আল্লাহ, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে তোমার মুখে তালা লাগিয়ে দিলাম, কথা বলবে তোমার হাত, সাক্ষী দেবে তোমার পা, কথা বলবে তোমার চোখ, কথা বলবে তোমার কান। কান দিয়া যত গুনাহ শুনছো কান বলে দিবে, চোখ দিয়া যত গুনার জিনিস দেখছো চোখ বলে দিবে, হাত দিয়া যত গুনার জিনিস ধরছো হাত বলে দিবে, পা দিয়া গুনার কাজে গেছিলা পা বলে দিবে। একটা গুনাহ গোপন করার কোনো উপায় নাই, একটা গুনাহ গোপন করার উপায় নাই। বাজান রে, মালিকের চাকরি করাটা, হোটেলে চাকরি করলেও সিসি লাগায় রাখছে, এই মেশিয়ারটা ঠিক মতো কাজ করে কিনা, ঠিক কিনা। এটা গার্মেন্টসে চাকরি করলেও সিসি লাগায় রাখছে। ওই চেয়ারম্যানে বাসায় শুয়ে শুয়ে দেখে শ্রমিকরা কাজ করে না, ফাঁকি দেয়। আবার ফোরম্যান আছে, আবার সুপারভাইজার আছে, দেখে কাজ ঠিক মতো করে কিনা, কথা ঠিক কিনা। আল্লাহ তো আমাকে আপনাকে এমনে বানায় নাই, অনর্থক বানায় নাই, ডিউটির জন্য, কথা ঠিক কিনা। আল্লাহ বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি ধারণা করেছো অনর্থক বানাইছি তোমাকে? তোমারে কোনো কাজের জন্য বানাই নাই, এই মনে করছো তুমি কি আমার কাছে ফেরত আসবা না? আসবা, 1000 বার আমার কাছে ফিরে আসবা, কথা কোন ঠিক কিনা। ও দুস্থ, দুনিয়াতে আমি যেরকম কোনো অহেতুক কাজ কোন আল্লাহ করে নাই, আল্লাহ ডিউটির জন্য বানাইছে। কোম্পানি ডিউটি করে কিনা, যেরকম সিসি লাগায় রাখছে, ফোরম্যান লাগায় রাখছে, সুপারভাইজার লাগায় রাখছে, কাজ না করলে কয় নট, এরা বিদায় করে দাও, 15 দিনের বেতন দিয়ে বিদায় করে, কথা কোন ঠিক কিনা। গাছ লাগাইছো, ফল ধরো না, গাছ কাইটে লাও, গাই ফালো, দুধ দেয় না, গাই বেচ, সার ফালছো, শেল হালছ না, সার বেচ, গাছে ফল ধরো না, গাছ কাটো, কাজের লোক কাজ করে না, বিদায় দিয়ে দাও। আল্লাহ বন্দিগির জন্য তোরে বানাইছি, বন্দিগি করবে না, পৃথিবীকে এমন নাড়া দেব, এমন বন্দা আমার দরকার নাই, অন্য বন্দা বানাবো, কথা কোন ঠিক কিনা। কঙ্গন ভরা, এনে সিঁদুর ভরা, কইতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাল। আমি বললাম ব্যাপার কি, এখন আল্লাহ কিয়া দুর্গার কথা কখনো হিতা কামইতো না,
এখন বড়টারে ডাহন লাগবো, তখন আল্লাহর সিঁড়ি দিয়ে উল্টে মুল্টে ফত্তাছে নিচে, এখানে সে কি লাগানো, এখানে তিলক লাগানো, এখানে কঙ্গর পর, আমি তো বুঝতেছি হিন্দু বেড়ি, সিঁড়ি দিয়ে একটাও ফাটে উল্টে মুল্টে ফত্তাছে, আর কত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাঁচাও, তুমি আল্লাহ বাঁচাও। বিপদে বললে সবাই কারা রাখে? আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, আল্লাহ ঘোষণা করছে আমাকে ডরা বেটা, গোপনেও অপেনেও। যেরকম আল্লাহু আকবার। অপেনেও কাকে ডাকবো? আল্লাহকে। গোপনে কাকে ডাকবো? আল্লাহকে। আল্লাহ পারে, আল্লাহ করে, আল্লাহ দেয়, আল্লাহ নেই, আল্লাহর কাছেই চাইবো, আল্লাহর কাছেই পাইবো। এটাই তাবলীগের মূল মন্ত্র। কথা ঠিক কিনা? দাওয়াতে তাবলীগের 6 নম্বর মূল মন্ত্র কি? এটাই, আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহ সৃষ্টি, তিনি পারেন, তিনি করেন, সমস্ত ক্ষমতার মালিক তিনি, আমরা নালায়েক, অযোগ্য, আমরা দুর্বল। কথা ঠিক কিনা? আমরা কত দুর্বল, একটা মশার থেকেও দুর্বল আমরা। কথা ঠিক কিনা? মশার ডরে 1000 টাকা দেয় মশা গণদেখিয়া কাপড় দিয়ে মশারে টাঙ্গাই দেওয়া হয়। তার মানে কি? এই ছোটু মশাটারও ডরায়, বড়টা তো ডরাই, ছোটুটারও ডরায়, গণদেখিয়া কাপড় দিয়ে মশারে বানায় দেন। 1000 লাগলে 1000 দিয়াম, তাহলে তুমি এত ওর বেটাগিরি গোপ্পটা কেমনে করো? তুমি মশারে ডরাও, মশার ডরে 1000 টাকা দেয় মশারি টাঙ্গাইছো, 80 টাকা দেয় কয়েল কিনে কয়েল জ্বালাও, বুঝা গেলে তুমি মশার সামনে অসহায়। আল্লাহ কয় খুলিকাল ইনসানু যঈফা, আসলে আমি মানুষকে দুর্বল করেই বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। কারণ আমেরিকারে হুমকি মারো, তো হুমকি মারিতে এটা তো ইমানের জোরে। কে জোরে? ইমানের জোরে। আমেরিকারে গণি না, রাশিয়ারে গণি না, ইন্ডিয়ারে দমকি মারি, এটা তোলো এওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইমানদারেরা আল্লাহকে বেশি মহব্বত করে। আল্লাহ জোরে বন্দা কইয়ালা কাট্টেলবাম, কিন্তু কইলাম এটা হলো বিদেশে হুমকি মারে, এটা তো ইমানের জোরে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু শারীরিকভাবে আমরা অত্যন্ত দুর্বল, ইমানের বলে আমরা অত্যন্ত বলিয়ান। আমরা রাশিয়া আমেরিকা কাউকে গণি না, আমরা একমাত্র গণি কাকে? আল্লাহকে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, আমাকে অপেনে গোপনে সর্বাবস্থায় ভয় করবা কাকে? আল্লাহকে। এই দাওয়াতে তাবলীগ, এই চিল্লা, এই মসজিদ, এই মাদ্রাসা, এই আলেম, এই উলামা যা পড়বে সব কিছুর সারাংশ হলো জগতের মালিককে আল্লাহ। উনি আমাকে বানাইছেন গোলামির জন্য। গোলামি করব তো আসি, গোলামি করব না লারা দিয়ে দিব, দিয়া ধ্বংস করে দিব। লারা 2 দিন আগে হবে, নাহলে 2 দিন হরে হবে। যেদিন কিয়ামত হবে এটাও লারা দিয়ে হবে। কথা ঠিক কিনা? ওয়াতাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, আল্লাহ বলেন প্রত্যেক গর্ভধারণী নারী অটোমেটিক কি এর সিজার, কি এর ডাক্তার, অটো গর্ভ ডেলিভারি হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। এমন লারা দিবে। ওয়াতাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারণী নারী অটোমেটিক ডেলিভারি করে ফেলবে। কেমন নারীরা দিবে? আল্লাহু আকবার। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষকে দেখবা মাতালের মতো দৌড়াইতেছে। কিরে তুই গাঞ্জা খাইছস নি? কয় না। তুই কলকি খাইছস নি? না। তুই বাবা খাইছস? কয় না। তে মাতলামি করতেছে কি লেগিয়া? কয় ইসরাফিলের সিঙ্গার ফুঁকে আমাকে মাতাল বানায় দিছে। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এটা নেশা খায়া মাতাল হয় নাই, আল্লাহর আযাব এসে মাতাল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই কঠিন ময়দানে হাসরে কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহর ঝাঁকুনির থেকে ওরাই বাঁচবে যারা আল্লাহকে প্রকাশ্যে গোপনে অপেনে ডরাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে অপেনে গোপনে ডরাইব কারা? আমরা। ঠিক আছে? ঠিক আছে তো ইনশাআল্লাহ। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত্রি গেলাম, বাতি জ্বলে ঘরে, বেড়ার পিছন দিয়ে কান লাগায় শুনি কি চলছে এখানে। শুনি মা কইতেছে, তোর বাপ যে মরল, একটা গায়ে দুধ বেচছে চলন যাইব, এখন দুধের মধ্যে পানি মিশা 1.5 কেজিরে 3 কেজি বানা, না হলে সংসার চলতো না। মেয়ে কয়, মা 1.5 কেজি 3 কেজি বানাইবা, উমর তো শুনবো। উমর করতে শুনবো বেটা? উমর শুয়ে রয়েছে রাজধানীতে, হে কি গ্রামে আইবো পাহাড়ের তোলে? অথচ উমর বেড়ার কান লাগায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। উমর শুনবে। মেয়ে ডাক দেয়, কয় মা উমর শুনবে। মা কয় উমর কেমনে শুনবে? উমর তো তাকে মদিনায়। কয় উমর না শুনলে উমরের খোদা তোমার খোদা বিশ্বজাহানের খোদা দেখবে। সুবহানাল্লাহ। পরে মহিলা ডরে দুধের মধ্যে পানি মিশায় নাই। উমর রাদিয়াল্লাহু পরের দিন সকালে পুলিশ পাঠায়, কয় ওই বাড়িটা চিনবে? রাত গেছিলাম যে 2টা বাজে। কয় চিনবাম। ওই মহিলাটা সিরিডের দূরে লেবি। পুলিশ এসে আইসা কয়, ম্যাডাম আপনি এবং আপনার মেয়ে 2 জন রাত্রে কথা বলছিলেন। আপনার অ্যারেস্ট, বাদশার দরবারে যাইতে হবে। মহিলা তো কাঁপতাছে, কি জানি কেমনে কি আমার নিত্য করলো কি লেগে। মা মেয়েকে হাজির করা হলো। ওমর মাকে বসাইছে এদিকে, মেয়েকে এদিকে। গত রাত্রে কি পরামর্শ হয়েছিল? সত্যি করে কও। মহিলা কয়, হুজুর আমি দুধে পানি দেই নাই।
হে বেটা ফানি দিতে তুমি কইছি তোরে কইছি কত কি পরামর্শ হয়েছিল এটা কয় না হুজুর ফানি দেই নাই তো দুধে ফানি দেই নাই। হেই ফানির কথা কইছি গত রাত্রে কি পরামর্শ করছিলে কই এইটাই আমি ফানি দেই নাই। তার মানে ভালো করে মেয়ে বলতেছে হুজুর আমি বলতেছি আমার মা আমার আব্বা মারা যাওয়ার পরে আমাদের সংসার চালিকা শক্তি আর কিছু নেই, চাকরি বাকরি কিছু নাই, এই দুধের ওই উটের দুধ বিক্রি করে আমাদের সংসার চলে। এখন বাছুর বড় হয়ে গেছে, এখন দুধ কমে গেছে, এখন তো এই দিদি 8 বাজার হয় না, চাউল ডাল হয় না, এই জন্য মা বলছিল ফানি মিশাই দেওয়ার জন্য। আমি বললাম ফানি মিশানো যাবে না, ওমর দেখবে। মা কয় ওমরে দেখবে কেমনে, ওমর কি এত রাত্রে এসে আমাকে ঘরের পিছনে দাঁড়ায় থাকবে, ওমর দেখবে কেমনে? তখন আমি বলছিলাম ওমর যদি নাও দেখে ওমরের খোদা তো দেখবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহর ভয় দেখানোর কারণে আমার মা পরে দুধে ফানি দেয় নাই, এইটুকুই ঘটনা শেষ হুজুর, আমরা ফানি দেই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে মা এই মেয়েটাকে কি আমার ছেলের কাছে বিয়ে দিবা? আল্লাহু আকবার। আমি ওমর অর্ধেক জাহানের বাদশাহ, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ ইবনে ওমর, আমার আব্দুল্লাহর জন্য আমি পুত্রবধূ হিসাবে তোমার মেয়েটাকে চয়েস করছিলাম, তুমি দিবা? আল্লাহু আকবার। বুড়ি কো হুজুর আমি গরিব মানুষ, আপনি আমার কে মেয়েকে মস্কারি করুন নাকি? আপনার কাছে আমার মেয়ে বিয়ে দিলে আপনার বইতে দেনের জায়গা আছে না, শুইতে দেনের খাট আছে, কিচ্ছু নাই না, খাইতে দেন এক মুঠ ভাত আছে ঘরে, আমি বিধবা নারী বাঙ্গা ঘরে থাকি। কয় মা আমি তোমার মেয়ের তাকওয়াকে পছন্দ করেছি, যেরকম আল্লাহু আকবার। এমন মুত্তাকি মেয়ে ওমরের পুত্রবধূ হইতে পারে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, দাওয়াতে তাবলীগ দ্বীন ইসলামের সারমর্ম হলো ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, আল্লাহকে প্রকাশ্যে এবং গোপনে কি করো, ভয় করো, সমস্ত পাপ বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সমস্ত গুনাহ খাতা মাফ করুক, সামনে ভবিষ্যতে পাপ করব না বলে তওবা করছি। সবাই বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার ফারুক ভাইয়ের একটা হালকা কালকে বাইরব নাকি, কবে? আগামী কালকে একটা হালকা বাইরব। কারা কারা নিয়ত করছেন? এই হালকা 3 দিনের জন্য 1 2 3 4 5 6 না 7, আরও অনেকে আসে নাই। এই হালকার মধ্যে মাসে মাসে 3 দিনের জন্য যারা সময় দেয়, বছরে 1 চিল্লা দেয়, জীবনে তো 3 চিল্লা দিয়ে কাজ শুরু করছে, বছরে 1 চিল্লা দেয়, মাসে 3 দিনের জন্য বের হয়, আল্লাহর বন্দারা সহবতে যায় দিন শিখতেছে। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। আগামী মাসে এই মাসে 11 তারিখে সিদ্দিকিয়াতে একটা জামাত বের হবে না? আলহামদুলিল্লাহ, জামে সিদ্দিকিয়াত থেকে ছাত্রদের একটা দল বের হবে আলহামদুলিল্লাহ। আমরাও হাটাজারির পরিসময় আমি সর্বপ্রথম চিল্লা দিছি টাঙ্গাইলের মধুপুরে, হাটাজারির থেকে মেশকাতের বছর আমি মধুপুরে এসে চিল্লা দিছি। যদি ছাত্রজন চিল্লা না দিতাম তা তাবলিগের জন্য মাজাজ তৈরি হতো না। তাবলিগের মাজাজ তৈরি না হইলে আলেম হইলেও তাবলিগ করা যায় না, কথা কোন ঠিক কিনা? মাজাজটা ছাত্র জীবনে তৈরি করতে হয়। ছাত্র জীবনে চিল্লা দিয়েছিলাম, এই জন্য এই মাজাজ আল্লাহ বানাইছে যে মার্কাজগুলোকে আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কাকরালের মার্কাজেও কথা বলার আল্লাহ ভাগ্য দিছে, এই মার্কাজেও বারবার কথা বলার তৌফিক দিছে, জামালপুর মার্কাজও আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দিছে। অনেক মার্কাজে আমি নগণ্যকে গেলে 2-4 মিনিট কথা বলতে দেয়। এটা শুধু ওই ছোটবেলার যে মেহনত করছিলাম এই মাজাজের কারণে, কতক্ষণ ঠিক কিনা? হযরত মাওলানা রবিউল হক সাহেব, উনি কাকরালের বর্তমানে মুরব্বীদের অন্যতম রবিউল হক সাহেব, ওনার বাড়ির মাদ্রাসা নোয়াখালীতে গত সপ্তাহে ফেনীতে ওনার বাড়ি, নিজেরটা মাদ্রাসার নাম দিয়ে জামিয়া দিনিয়া। আল্লামা রবিউল হক সাহেব, এই মাওলানা জুবাইর সাহেবের বক্তব্যতি মনে হয়, তাই না? মাওলানা রবিউল হক সাহেব কাকরালের সেকেন্ড মুরব্বী, ওনার বাড়ির মাদ্রাসায় গত সপ্তাহে আমি বয়ান করে আসছি। আল্লাহু আকবার, কি সুন্দর পরিবেশ, সকল মেহমান, কোনো কালেকশন কোনো তো নাই। আরও উল্টায় যারা ওয়াজ শুনতে আছে সবাই রে খিচুড়ি করে সবাই রে খাওয়াইছে। রবিউল হক আল্লাহ মানুষকে, আপনারা আমার জন্য দোয়া করেন, মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে। আল্লাহর কাছে বলি হাজত আল্লাহ পূরণ করবে, আপনাদেরকে কিছু বলবো না। আপনারাও আল্লাহর কাছে দোয়া করেন মাদ্রাসার জরুরত যেন আল্লাহ পূরণ করে দেয়। গোপনে গোপনে এত দেওয়া দিছে, শিক্ষকরা হুজুর কালেকশন করলে কয় টেয়া ভাইলাম হয়, এসে বেশি আমগুলো আলমারি ভরে গেছে, টেহা দিয়ে গেছে সব, যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর বান্দারা দিয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। এই জন্য মূল জায়গায় হাত দিতে হবে। ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, প্রকাশ্যে ওপেনে গোপনে কাকে ভয় করতে হবে? আল্লাহকে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের জাহের বাহের, ভিতর বাহির, দিন সমাজ, রাজনীতি, দেশ জাতি, আল্লাহ সব দুরুস্ত করে দেখ, ঠিক করে দে, যেরকম আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগার তুহি রহিম তুহি রহমান
أنت غفار الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا يا الله এখন গভীর রাত এখন 12টা আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ গহল বড় তোমার বন্দারা বসে রয়েছে আল্লাহ কিছু চাই না আমাদেরকে ক্ষমা ভিক্ষা দিয়ে দাও আমাদেরকে ক্ষমা ভিক্ষা দাও গো ক্ষমা ভিক্ষা দাও আয় আল্লাহ গুনাহ করছি তুমি জানো দুনিয়াতে গোপন রাখছো হাসরের ময়দানে ওপেন করিও না লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি শর্মিন্দা করিও না মানুষের সামনে তুমি কইও না দুনিয়াতে গোপন রাখছো আল্লাহ তুমি পরকালেও গোপন রেখে দিও আল্লাহ গো তোমার নবীর শাফাত দিও তোমার নবীর শাফাত ভিক্ষা দিও সাহাবায়ে কেরামের সাথে জান্নাত দিও উলামা বুজুর্গ দায়ীদের সাথে মুবাল্লিগিনদের সাথে পীর মাশায়েখদের সাথে হাফেজে কোরআনের সাথে হাসর করিও আমিন ইয়া আল্লাহ এই মুরের এই চৌরাস্তা মুরের ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও এই মাদ্রাসা এই এলাকার ব্যবসায়ীদের মাদ্রাসা এই এলাকাবাসীর মাদ্রাসা সবাই মিলে এটা আমাদের মাদ্রাসা মনে করে সবাই যদি একটু সাহায্যের হাত বাড়া দেয় আল্লাহ প্রতিদিনের 10টা টাকা যদি মাদ্রাসার জন্য আলাদা রাইখা দেয় আল্লাহ গো তোমার নবীর ঘরটা সুন্দর চলবে আল্লাহ তোমার নবীর ঘরটা সুন্দর চালাও আল্লাহ তোমার ঘর মসজিদের কাজ চলতেছে আল্লাহ আমরা তোমার কাছে জরুরতের কথা বললাম আল্লাহ তোমার ঘরের কাজটা কমপ্লিট করার তৌফিক দিয়ে দাও মোহতামিম সাহেব দিলওয়ালা মানুষ বড় অন্তরওয়ালা মানুষ আল্লাহ গো মেহেরবানি করে তার খেদমতকে কবুল ফরমাও রে ভবিষ্যৎ ইমাম সাহেব হুজুর উনি ওই মাদ্রাসার সাথে জড়িত আল্লাহ বিদগ্ধ উলামায়ে কেরাম এখানে আছেন আল্লাহ মুবাল্লিগিনরা আছেন মারকাজের কাছে মাদ্রাসা আল্লাহ বহু বড় সিল্লার সাথীরা সালের সাথীরা কেন্দ্রীয় মুরব্বীরা এখানে কদম পড়ে ওনাদের কদমের বরকতে আল্লাহ তুমি জামিয়াকে কবুল করে লও আল্লাহ গো তোমার বন্দারা কষ্টের টাকা থেকে এক রিস্কাওয়ালা ভাই চাউল লেখাইছে এক ব্যানওয়ালা চাল লেখাইছে আল্লাহ রিস্কা চালায় সে চাউল লেখাইছে ব্যান চালায় চাউল লেখাইছে আল্লাহ এর উসিলায় এদের ত্যাগের উসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ কোটি কোটি দরুদ ও সালামের হাতে সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ গো তোমার নবীর রওজাখানা দেখাইও তোমার ঘরের কালো গিলাপটা ধরার ভাগ্য দিও এ জীবনে না করিলাম বন্দিগি গোনা করে খাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যা বেকার কাছে তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো
আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। ইয়া আল্লাহ, আমার বাজার ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দিয়ে দাও। মনোয়ারির দোকান, হোটেল ব্যবসা, মিষ্টির দোকান, আল্লাহ বিভিন্ন দোকান ব্যবসা এখানে আছে। আল্লাহ সকল ব্যবসায়ী বন্ধু ব্যবসায় বরকত দাও। আল্লাহ এদের এই প্রতিষ্ঠান, এরাই প্রতিষ্ঠানের সবাই সহযোগিতার হাত বাড়াইলে এই মসজিদ মাদ্রাসা চলতে কোনো সমস্যা হবে না। আল্লাহ তুমি আসানের সাথে প্রতিষ্ঠানকে তুমি কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, এলাকার মুরব্বীরা হাজী সাহেব সহ অনেক এখানে হাত বাড়াইছে। আল্লাহ হাউমাউ করে কান্তাছে, আল্লাহ তোমার বন্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে কান্দনের চোখ অনেক দামি। আল্লাহ কান্দনের চোখ আমাদেরকে বানাও। আল্লাহ তুমি কান্দনের চোখ আমাদেরকে বানায় দাও। আল্লাহ এই মার্কাজের নিসবতে আমাদেরকে তুমি কবুল ফরমাও। আল্লাহ মুবাল্লিগিন দায়ীদের বরকতে, এই মাদ্রাসা মার্কাজুল উলুমের বরকতে, সিদ্দিকিয়ার বরকতে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আপ পর লাখো সালাম, হামদ মাহমুদ আহমদ, আপ পর লাখো সালাম। ইয়া মুহাম্মদ আরজু है जब तेरा चर्चा करो तो नजर की सामने हो, मैं तुझे देखा करो। बेजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।